গত 16 বছর জাতির পিতা কারে বানাইছে? হিন্দু বেড়ারে বানাইছে জাতির পিতা। গত 16 বছর আব্বা ডাইকাইছে, হিন্দু বেড়ারে আব্বা ডাইকাইছে। আমার দেশের মধ্যে দেখবেন নেতার লগে ছবি উড়ায় সেরা কয় কি কয় জানেননি? প্রিয় অভিভাবক, তোমার বাবাই জন্ম দিয়েছি, তোমার মা জন্ম দিয়েছি, তোমার অভিভাবক তোমার বাপ মারে সাইরা দিয়া নেতার লগে ছবি উড়ায় কয় নেতা নাকি অভিভাবক। বোঝা যায় ওরা 5-6টা গোলামি করেছে 16 বছর। শুধু 5-6টা গোলামি করে নাই, সব সময় তাদের কথা ছিল ওলামা বিদ্বেষী কথা ছিল, ঠিক কিনা? আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিত, জেলখানায় নিত, রিমান্ডে নিত, ফাঁসির মঞ্চে নিত, আয়না গড়ে নিত। এদের উদ্দেশ্য ছিল আলেমদেরকে দমায় রাখতে পারলে এরা বড় বড় বোতল খাইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, নারীবাজি করতে পারবে, দেশের টাকা বিদেশে চুরি করতে পারবে। এটাই তো তারা গত 16 বছর করে দেখিয়েছে। আর বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে যখন আলেমরা প্রতিবাদ করত, আলেমদের সাথেই বড় বড় কথা বলতো, খেলা হবে। বড় বড় শামীম উসমান কথাগণ ঠিক কিনা? সে হলো 7 মার্ডারের আসামি। জান্না রাখেন, ওই যে শীতললক্ষাতে 7টা লাশ পাওয়া গেছিল, ওই 7 মার্ডারের হুকুমের আসামি হলো শামীম উসমান। মুসলমান ইমানদারেরা, ওই স্বৈরাচারী নেতারা এই দেশটাকে শেষ করে দিয়েছে, আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে ষড়যন্ত্র করে মৃত্যুবরণ করিয়েছে। কথা বললেই বলতো খেলা হবে। কি হবে? এখন খেলোর চাকা, এখন খেলোর চাকা। এখন আগামীর বাংলাদেশে এবার আলেমরা খেলবে, ইসলামী দলগুলি খেলবে। স্বৈরাচারীরা বিশ্বের ইতিহাসে 300 আসনের এমপি একসাথে পলাইছে, পৃথিবীর ইতিহাসে রেকর্ড নাই। জেনে রাখো, স্বৈরাচারীরা চিরকাল চিরদিন ক্ষমতা থাকতে পারে না। কোথায় 41 সাল, আল্লাহ কই 24 সালেই পতন ঘটায়া দেব। মুসলমান ইমানদারেরা খালি শুধু বলতো খেলা হবে, মানে আলেমদেরকে হুমকি দিত যাতে ওদের বিরুদ্ধে কথা বলতে না পারে, কলম ধরতে না পারে। কথাগণ ঠিক কিনা? তখন আমার দেশের একজন শিল্পী গান বানাইছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা? জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা? মুসলমান ইমানদার এমন ভাবে পলায়ন করা লাগছে, দুপুরে কি খানা এটা রান্না করলো, খানা কপালে জুড়ে নাই, শ্বশুর বাড়িতে গিয়ে মনে ইফতার করা লাগছে। ও কথা কয় না রে। এখন শুনি সেট কইরা নাকি আইয়া পড়বো। কি কইরা? চুট করে ঢুকে পড়বে, ম্যাডাম আসেন খেলা হবে। শাপলা চত্বরে যতগুলো আলেমদেরকে হত্যা করেছেন সেইটার বিষয়ে খেলা হবে। 28শে অক্টোবরে লগি বইটা দিয়া কোরআনের কর্মীদেরকে হত্যা করেছ, সেইটার খেলা হবে। ছাত্রদের আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে মেরেছ, হত্যা করেছ, সেইটার হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছ, সেইটার হিসাব বাংলার জনগণ নিতে প্রস্তুত আছে। ম্যাডাম আসেন, খালি খেলা হবে আপনার সাথে। আপনার নেতারা তো পলাইছে, এবার আপনারা দললে কান টানলে মাথা আসবে। কয়দিন আগে কুমিল্লা লালমাই এলাকায় গেলাম প্রোগ্রামে। যাওয়ার পরে ও মুসলমান মনে করবেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন। স্বৈরাচারীদের দূষররা আজও সিফা সাফায় আছে, এদের লাফালাফি কমে না। কথা কণ্ঠে কিনা? ওই জেলায় যাওয়ার পরে যখন আমাদেরকে মেহমানদারি করালেন, একজন ব্যক্তি আয়া কয়, হুজুর, হুজুর জামাতের বেড়ায় কি জানে না কি কোনো?
হেফাজতের নেতারাও জানে না, তো আমরা কি কিতা জানে না। হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে 12 দিন। হাসিনা দেশও ঢুকিয়া রয়েছে কয়দিন? 12 দিন। আমি কমা দাড়ি কামাইয়া বাস্তারা না দরবেশ বাবা আর আপনার নেত্রী ঢুকিয়া লাইছে। হ্যাঁ, আর ঢুকলে দেশের জনগণ ছাইরা দিব, ফাইরা সমান করে ফেলবে। কথা কন ঠিক কিনা? দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই স্বৈরাচারগুলি, আমরা ভুলে যাই নাই। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এখন স্বৈরাচার নাই, এখন জালিমরা নাই। তাদের সিফা সাফাই কতগুলা ফাতিনা তারা আছে। ফাতিনা তারা লাফাইতে পারবা, কাজ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ওলামাই কারামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দল দেখছি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সব দল আমাদের দেখা হয়ে গেছে, সব দল আমরা দেখছি। সুতরাং মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার। জোরে বলুন, আছে না নাই? এখন ইসলামী দলের গুতাগুতি করার সময় নাই, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। না হয় ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে না। কারণ যেই দলই ক্ষমতায় যাইবে, আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে এরাই স্লোগান দিবে মোল্লা ঠেকাও। এরা ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও। এই জন্য মুসলমান ইমানদারেরা, সমস্ত ইসলামী দলের তারা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই যুবকেরা, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ভোটটা হলো আপনার কাছে আল্লাহ দেওয়া আমানত। এই ভোট দেওয়া লাগবে নামাজিওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, ইকামতের দ্বীনের কর্মীদেরকে, আলেমদেরকে ভোটটা দেওয়া লাগবে। কোনো জালেমদেরকে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় বান্দা আমার প্রশংসা করো। কোন জালিম নেতাদের প্রশংসা করতে বলা হয় নাই, স্বৈরাচারীদের প্রশংসা করতে বলা হয় নাই, দেশের টাকা লুটপাট করেছে এদের প্রশংসা করতে বলা হয় নাই। আল্লাহ যে গোটা পৃথিবীটা আসমান জমিন দিয়ে সাজিয়েছেন, গাছ বৃক্ষ তরুলতা দিয়ে সাজিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করতে, শুকুর গুজার করতে সরাসরি কোরআনে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো, আমার শুকর আদায় করো। বান্দা কয় আল্লাহ শুকর গুজার করলে কি হবে? আল্লাহ কয় শুকর গুজার করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? ও মুসলমান ইমানদারেরা, নেয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। এক লোক দাঁড়ায় কয় হুজুর আপনি কোথায় যান? বলে তোর সিনাই যায়, তোরে পর্বতে যায়, তোর পর্বতে যায়। বললেন কেন যান? বলে মাওলার সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়, কোন আমল করলে গরিব হয়। আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। মুসা কালিমুল্লাহ বলেন ক্বালা নাআম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা আমি মাওলাকে জিজ্ঞেস করব কোন আমল করলে গরিব হয়। মুসলমান ইমানদারেরা, সামনে যাওয়ার পরে আরেকজন লোক জিগায় হুজুর কই যান? হুজুর দেখলেই মাথার মধ্যে প্রশ্ন ঘুরে। কথা কন না কেন? হুজুর দেখলে আপনাদের এলাকার কি খবর আমি জানি না, অন্যান্য জেলাতে যায়, নামাজের খবর নাই, দিন ইসলাম শিক্ষার খবর নাই, এলমে দিন শিক্ষার খবর নাই। কিন্তু জিগাই হুজুর নূর না মাটির, হাজির না নাজির, মিলাদ না কিয়াম? আপনারাই বলেন কবর তো হাজির নাজির, নূর মাটি জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। অথচ নামাজের খবর নাই। এই দেশের জমিনে নূর মাটি নিয়ে এক ভণ্ডারে দলেরা গঞ্জাম লাগায়। প্রশ্ন করে হুজুর দেখলেই প্রশ্ন। আমার এক লোক ফোন দিছে দুপুরবেলায়, ফোন দিয়ে হুজুর নবী নূর না মাটির। আমি কই তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? লাইন কাইটা দিছে। আমি জিগাই 5 ওয়াক্ত নামাজের কত ফরজ ক? হে মনে করছে আমি অন্য হুজুর, নতুন। কথা কন ঠিক কিনা? কিন্তু হে জানে না যে বেদাতীদেরকে আমার মতন ধুলাই বাংলার জমিনে কেউ করতে পারে নাই। আর ওরা আমার নাম শুনলেই ডরায়। রামপুর এলাকায় প্রোগ্রাম রাখছি, তো বন্ডরদেরকেও দাওয়াত দিছে। তো দাওয়াত দিছে পরে হ্যাঁ পুস্টার আমার নাম দেখে হ্যাঁ আইসেই না মাহফিল।
যে বাটারে দাওয়াত দিছে আমার দুলাই করে সাইডে দিব। কারণ হলো ভণ্ডামীদের ব্যাপারে কোনো আপোষ নাই, যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেম হত্যা করবে তাদের ব্যাপারে আপোষ নাই, যারা আলেমদেরকে কওমির হোক জামাতুল ইসলামের হোক, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আয়না করে নিয়েছে, শাস্তি দিয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়া বাড়ি সারা করে রেখেছে 16 বছর, এদের বিরুদ্ধে কথা বলতে কোনো আপোষ নাই। তোমরা স্বৈরাচারী করবা, দুর্নীতিগিরি করবার, আমরা চুপ থাকবো। হক কথা বলা ফরজ, নামাজ যেমন ফরজ। কথাকার জোরে কোন কথাকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। দাওয়াত দিয়ে আনছেন, আমি আসি নাই, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, সুতরাং এইখানে আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলা। এটা জালিমের উপরে পড়তে পারে, কথা কোন ঠিক কিনা? এটা স্বৈরাচারিতের গায়ে লাগতে পারে, ওটা দেখার টাইম নাই। আল্লাহ কইছে হক কথা বলা লাগবে। মুসলমান ইমানদারেরা তাল মিলাইয়া চলা যাবে না। তাল মিলাইয়া চললে আমার রসুল মার খাইতেন না, উহুদের জমিনে দান মোবারক শহীদ করতেন না, তাইফের জমিনে রক্ত ঝরাতেন না। হক কথা বলতে গিয়ে যারা রক্ত ঝরাইছে, শাহাদাত বরণ করেছে, সরাসরি আল্লাহর জান্নাতের সুসংবাদ কোরআনে দিয়েছেন কে? হক কথা বলাই লাগবে। যাই হোক মুসলমানেরা, হুজুর দেখলেই বিভিন্ন রকমের প্রশ্ন, হুজুর দেখলে ভালো কথা প্রশ্ন করেন, দাড়ির ব্যাপারে প্রশ্ন করেন, হুজুর দাড়ি কতটুকু রাখা যায়, হুজুর হাকাম আরকান কত ফরজ, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, হুজুর আমি তো সূরা ফাতিহা জানি না। সূরা ফাতিহা জানে না, হে জিগায় নবী নূর না মাটির। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ হে জানে না, কইতে আরে না, হ্যাঁ কয় নবী নূর না মাটির, হ্যাঁ নূর মাটি লই আছে। আল্লাহ কি কবরে নূর মাটি জিজ্ঞেস করবে? কথা কয় না, জিজ্ঞেস করবে। তো মুসা কালিমুল্লাহ লাগলো ভাইয়া, এরা আবার ভালো প্রশ্ন করছে, এরা আবার আমার দেশের বন্ডদের মতন অবান্তর প্রশ্ন করে নাই যে মাজারে মানত করো, মাজারে দান করো, মাজারে মানত করো। ওই লালন স্যার মাজারে দেখেন না, প্রতি বছর 100 টন করে গাঞ্জা বিক্রি হয়, গাঞ্জা। আর বন্ড বেদাতিরা গাঞ্জা খায় আঞ্জা দিয়ে। কথা কয় না, কথা কয় না। তো মুসা কালিমুল্লাহ যাওয়ার পথে যে তারা প্রশ্ন করছে, ওরা খারাপ প্রশ্ন করে নাই, ওরা কিন্তু ভালো প্রশ্ন করছে। হুজুর আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। দ্বিতীয় ব্যক্তি জিগায়, হুজুর মুসা কালিমুল্লাহ তো একটু জলিলুল কদর পয়গম্বর, আল্লাহরে যেটা জিগাইতেন আল্লাহ এটা উত্তর দেওয়া লাগতো। সুবহানাল্লাহ কইতেন না? গরম নবী দরকার তো, কারণ মুসার মতন স্বৈরাচারীকে শায়েস্তা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে গরম নবী করে পাঠাইছে, কারণ ফেরাউনের মতন স্বৈরাচারীদেরকে শায়েস্তা করার জন্য মুসার মতন গরম নবীর একজন দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় ব্যক্তি জিগায়, হুজুর কই যান? কয় আল্লাহর সাথে কথা কম। কোথায়? কতুর পর্বতে। আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহরে জিগায়েন কোন আমল করলে ধনী হয়, মাওলারে জিগায়েন কোন আমল করলে ধনী হয়। ঠিক আছে জিগাবো, ঠিক আছে জিগাবো। মুসা কালিমুল্লাহ গেলেন, যাওয়ার পথে আরেকজন বুড়া মহিলা, বুড়া মানুষ জিগায়, হুজুর আল্লাহরে জিগায়েন কোন আমল করলে সাহায্য পাওয়া যায়, কোন আমল করলে নেয়ামত পাওয়া যায়। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে আল্লাহরে জিগামু, ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করব। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেন, রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলেন, তারানি, কখনো দেখবা না। এইভাবে কথা বলতে বলতে শেষ পর্যায়ে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ প্রথম একজন ব্যক্তি আমার জিগাইলে কোন আমল করলে গরিব হয়, দ্বিতীয় ব্যক্তি জিগাইল কোন আমল করলে ধনী হয়, একজন বুড়ি মহিলা জিগাইল কি কাজ করলে নেয়ামত পাওয়া যায়, ভরপুর নেয়ামত পাওয়া যায়, আল্লাহ তাআলা সাহায্য পাওয়া যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ তুমি প্রথম ব্যক্তিকে বলে দিও, এত নেয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে তাকে গরিব বানায়া দেব। দ্বিতীয় ব্যক্তিকে বলে দিও, সে যদি আমি আল্লাহর শুকর গুজার করে আর যদি দান সদকা করে,
দান সদকা দিয়ে সে সম্পদের হক আদায় করলো, অর্থের হক আদায় করলো, টাকা পয়সা জানমালের হক আদায় করলো, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ধনী আমি আল্লাহ বানায়া দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা দান সাদাকা করেছেন মাদ্রাসা মসজিদের জন্য এবং আরো করবেন মাদ্রাসা মসজিদের জন্য, মনে রাখবেন দান করে কেউ গরিব হয় না। দান করে কেউ 6টা ইয়াতিমখানা চালাই আমি, ইয়াতিম এতিম এতিম বিধবা নারীদেরকে খাবারের ব্যবস্থা করে দিই আমি, বুঝেন? এই পর্যন্ত 6টা গরিব ফ্যামিলির বিয়ে আমার নিজের টাকায় দিছি। সুতরাং আল্লাহ কম দেয় নাই, আল্লাহ দেয় আরো বাড়ায়া দেয়। কথা কণ্ঠে কিনা? এই জন্য দান সাদাকা করতে কৃপণতা করবেন না। যত বেশি দিবেন তত বেশি দিবেন কে? জোরে কোন কে? আল্লাহ তাআলা। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ আসলেন, আসার পথে বুড়া মহিলার লগে আগে সাক্ষাৎ, বুঝেন নাই? যাওয়ার পথে শেষে, আসার পথে বুড়া মহিলার লগে আগে সাক্ষাৎ, ঠিক না? বুড়া মহিলা জিগাই, হুজুর আল্লাহরে জিগাইছেন নি? কাহা জিগাইছি। কি করলে নেয়ামত পাওয়া যাব? কই শোনো, যাহা আছে তাহা নিয়ে যদি তুমি আল্লাহর দরবারে খুশি থাকো, আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত বাড়িয়ে দিবে, তোমার অভাব দূর করে দিবে। বুড়ি মহিলা, বুঝেন না, মেজাজও গরম, আবার বুড়া, শরীরে নাই টেম্পারেচার, বুঝেন? ওই তো কোনো খাইতে পারে না, মুখে রুচি নাই, বুঝেন নাই? বুড়া মহিলা কয়, আল্লাহ আমারে কিতা দিছে? রাগ কইরা কইতাছে, আল্লাহ আমারে কি দিছে? আমি খুশি থাকতাম, আমি আল্লাহ আমারে কি দিছে যে যাহা নিয়ে তাহা নিয়ে খুশি থাকতাম? কি দিছে আল্লাহ আমারে? এমনি তাকায়া দেখে প্রবল বেগে একটা বাতাস এসে বুড়ি মহিলার ঘরটারে উড়াইয়া শেষ। মুসা কালিমুল্লাহ নরম না গরম? মুসা কালিমুল্লাহ চোখটি গরম কইরা কয়, এই মহিলা দেখ আল্লাহ কি দিছে। আল্লাহ তোমাকে নদীর পারে বাসাই ঠাকায়া থাকার জন্য, কুড়েঘর বানায়া থাকার জন্য আল্লাহ তৌফিক দিছে। আল্লাহ তৌফিক না দিলে থাকতে পারতা না। এখন তুমি কইছো আল্লাহ কি দিছে? আল্লাহ থাকার তৌফিক দিছে, কুড়িঘর উড়াই লেছে। যাও, ওখানে অবস্থায় থাকো। মুসা কালিমুল্লাহ এখান থেকে প্রস্থান গ্রহণ করলেন। আসিয়া দ্বিতীয় ব্যক্তির লোকে সাক্ষাৎ। হুজুর আল্লাহরে জিগাইছেন, কাহা কোন আমল করলে ধনী হয়? কই যে দান সাদাকা করবে বেশি, আল্লাহর শুকর গুজার করবে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী বানায়া দেবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার হয়েছে প্রথম ব্যক্তি, হুজুর কোন আমল করলে গরিব হয় কন? মুসা কালিমুল্লাহ বললেন, শোনে নাও, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে যদি শুকর গুজার না করো, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে ছোট হোক বড় হোক যদি শুকর গুজার না করো, আল্লাহ তাআলা তোমাকে গরিব বানায়া দেবে। লোকটা চোখের পানি ছেড়ে দেয়, ও মুসা কালিমুল্লাহ, আমি কেন শুকর গুজার করব না? আল্লাহ তাআলা আমাকে 2টা চক্ষু দিছে, জিহ্বা দিছে। সুবহানাল্লাহ কন্যা। আলাম নাইজাল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকর কেন আদায় করো না? আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? কেন শুকর গুজার করবা না? লোকটা কয়, ও মুসা কালিমুল্লাহ, আমি কেন শুকর গুজার করব না? আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিলেন, জিহ্বা দিলেন, এই বডিটা এত সুন্দর করে বানালেন, আমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা। ওই আল্লাহ শুকর গুজার কেন করব না? আমি মৃত্যুর আগ পর্যন্ত মাওলার শুকর গুজার করে যাব। মুসা কালিমুল্লাহ কয়, তুমি শুকর গুজার করে যাবা, তাহলে তুমি জীবনে গরিব হবা না, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন হাদিসের বিষয়গুলি বললাম, এইগুলি আপনারা কোথায় পাবেন? কোরআন হাদিসের মধ্যে পাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো এলমে দিন শিক্ষা গ্রহণ করার দরকার। আমি আপনাদের সম্মুখে ওই আয়াতটাই নিয়েছি দিন ইসলামের শিক্ষার গুরুত্বের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে
সুন্দর করে জানাই দেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই যে মাদ্রাসা করতেছেন লাভ কি? মাদ্রাসায় হাফেজ বানাইতেছেন লাভ কি? আলেম বানাইতেছেন লাভ কি? আলেমদের খেদমত করতেছেন লাভ কি? আলেমদেরকে মেহমানদারি করে খাওয়াইতেছেন লাভ কি? আলেমদের কথায় দাড়ি রাখতেছেন, নামাজ পড়তেছেন লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেন শিক্ষার ব্যাপারে। শিখতে হলে পড়া লাগবে, না পড়া কিন্তু জানন যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে কোরআন পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? রব সম্পর্কে জানতে হলে হাদিস পড়া লাগবে। রব সম্পর্কে জানতে হলে কোরআন পড়া লাগবে, হাদিস পড়া লাগবে। আমার নবী সম্পর্কে জানতে হলো কোরআনও পড়া লাগবে, হাদিসও পড়া লাগবে। এলমে দিন যার মধ্যে নাই ও পশুর মতন আচরণ করে। এলমে দিন যার মধ্যে আছে রাস্তাঘাটে কেউ চিনে না, দেখলে সালাম দেয়। এই মাদ্রাসার ছাত্রগুলি দেখবেন রাস্তা দিয়ে বের হয়ে যায়, কাউরে সালাম দেয়, কারণ তারা কোরআন হাদিস পড়া আদব শিখছে। কোরআন হাদিস পড়লে আদবওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। কোরআন হাদিস না পড়লে নাস্তিকি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? তা আপনারা বলবেন হুজুর তাসলিমা নাসরিন তো পড়ছে, হে নাস্তিক হইল কা? এই তো এমন পড়া পড়ছে, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই কথা কয় না? কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দুনিয়ার অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মুসলমান ইমানদারেরা, ও মুসলমান, এই মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানোর ব্যাপারে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে কি বললেন? قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তিনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? কিন্তু দুঃখের বিষয় আমরা বাংলার জনগণ নামাজ পড়া ফরজ এটা বুঝি, রোজা রাখা ফরজ এটা বুঝি, জাকাত দেওয়া ফরজ এটা বুঝি, রমজানে রোজা রাখা ফরজ এটা বুঝি, হজ সামর্থ্যবান হলে হজ করা ফরজ এটা বুঝি, কিন্তু ছেলে মেয়েদেরকে দ্বীন ইসলাম শিখাতে হবে এটাই বুঝে না। কথা কন না কেন? কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা, একজন ছাত্র যদি মাদ্রাসায় পড়িয়া কোরআন পড়িয়া হাদিস পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পিতা মাতার মধ্যে নূরের টুপি পরায়া দেবে। আজকে যে ছাত্রগুলি পাগড়ি পরে তার মা বাবার কপাল বড় ভালো। যেই মাদ্রাসার ছাত্রগুলির যারা লজিং রেখে খাওয়ায় তাদের কপালও ভালো। কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদের মাথার মা বাবার মাথায় শুধু নূরের টুপি থাকবে না। কিয়ামতের ময়দানে ওই হাফেজদেরকে যারা খাওয়াইতো, আলেমদেরকে যারা খাওয়াইতো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই লজিং মাস্টারনি তার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবার ব্যবস্থা করে দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, একজন হাফেজ যদি হয়, আলেম যদি হয়, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে, যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। আমরা তো কত গজলের মধ্যে কইছি জাহান্নামের আগুন
আমি সইতে পারবো না। দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে চোখের পানি সারিয়া কাঁদেন, কোরআন তেলাওয়াত করিয়া কাঁদেন, তওবা ইস্তিগফার করিয়া কাঁদেন, জীবনের গুনার কথা স্মরণ করিয়া কাঁদেন। এই কান্নার কারণে পরকালে জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? আজকে চোখের পানি আসে না, অন্তর শক্ত হয়ে গেছে গা সুদ খাইয়া ঘুষ খাইয়া। আস্তে আস্তে কইলেন কা? এখন বর্তমানে ঘরে ঘরে দেখেন শতকরা 80% লোক সুদ খায়। কয়দিন পরে দেখবেন 90% খায়, কয়দিন পরে শুনবেন 98% সুদ খাবে। এখনো তো সুদ খায় এমন কোন মানুষ বাদ নাই যে ব্যাংক থেকে সুদের উপরে লোন তোলে নাই। আসতে বলেন কা? তো আপনি জাহান্নামে যেতে নামি যায় না? মুসলমান ইমানদারেরা, একজন হাফিজ 10 জন জাহান্নামীকে নিয়া 10 জন জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নামে যাবে। কেউ ঠেকায় রাখতে পারবে না, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম যাবে। আপনার বংশ যদি হাফেজ হয়, ওই দিন কিয়ামতের ময়দানে তার পাওয়ার থাকবে অন্যরকম পাওয়ার। আল্লাহ তাআলা এই মানুষগুলি আমার গ্রামের, আমার বংশের। আল্লাহ রে কি খবর? আল্লাহ কয় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন বলবে আল্লাহ জাহান্নাম দিও না। আমার ভালোবাসতো, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসতো, আলেমদেরকে খাওয়াইতো, মহাব্বত করতো, মুসাফা করতো। আল্লাহ রে জাহান্নাম দিও না। হাফিজ ব্যক্তি সুপারিশ করিয়া যেই 10 জন ডাইরেক্ট জাহান্নাম যাবে, ওখান থেকে ফিরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একজন আলেম, শুধু একজন হাফিজ যদি 10 জন জাহান্নামীদেরকে নিয়ে যদি জান্নাতে যাওয়ার পারমিশন পায়, যারা এখানে আলেম হয়ে রয়েছে দেখেন অনেক আলেম কিতাবি লাইনে পড়ছে, ঠিক কিনা বলেন? কথা কয় না? আলেম কি এলাকাত নাই? এ কথা কয় না? আলেম ওলামা আছে না? যারা আলেম হয় তারা কয়জন নিবে? কিতাবে লেখে তারা অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালু রাশি সম, অগণিত সীমাহীন। পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দারদেরকে সেরা জান্নাত দান করে দেয়। কোন আমিন। এত আস্তে কইলেন কা? জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা, একজন হাফিজ
যদি 10 জন নেয় জান্নাতে নেয়, একজন আলেম কয়জন নিতে পারবে? আলেম তো তাফসীর পড়ছে, কথা কয় না। আলেম তো তাফসীর পড়ছে, হাদিস পড়ছে, ফিকহ পড়ছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই উদাহরণটা বোঝার জন্য আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসা অনেক বড় হুজুর, উনি অনেকগুলো কিতাব লেখা গেছে। এর মধ্যে একটা কিতাবের নাম হলো মাওয়াইজে সিরাজিয়া। ওই সিরাজিয়া কিতাবের ভিতরে লিখে একজন আলেম যদি, একজন হাফেজ যদি 10 জন জাহান্নামী কিনে জান্নাতে যায়, একজন আলেম এর চেয়ে বেশি নিয়ে যাবে। এটার উদাহরণ বোঝার জন্য আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহর সঙ্গে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। কোন ঘটনাটা কি শুনতে রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই দিকেতে কোনো আওয়াজ নাই, খাবার খান নাই। জুমার নামাজ পড়ে সাথে সাথে বের হয়েছি, খাবার খাই নাই, কারণ দেরি হয়ে যাবে এই জন্য। জুমার নামাজ পড়ে সাথে সাথে বের হয়েছি, কিন্তু আমি তো আওয়াজ ভালোই দিতেছি। আপনাদের আওয়াজ এত ডিম কেন? সাতক্ষীরার মানুষ তো ইসলাম প্রিয় মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আর জোরে কোন আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। পানি 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 জোরে আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, কথা কোন ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মজা লাগেনি? আস্তে করলেন কা? মজা লাগেনি? মুসলমান ইমানদারেরা, ঘটনাটা আপনাদেরকে বলায়া দেই। এই মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইলে কেমন লাভ, হাফেজ বানালে কেমন লাভ, আলেম বানাইলে কেমন লাভ রে মুসলমান ইমানদারেরা। একদিন আমার রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কোন খেজুর পাতার ছাউনি যদি হয়, ফাঁক আসেনি? এ কথা কয় না, ফাঁক আসেনি। এখন আর মতন তো টিনের ঘর ছিল না, বিল্ডিং ছিল না, রহমতের নবীর বিল্ডিং ছিল না, কিন্তু মুসলমান রে খেজুর পাতার ছাউনির নিচে স্বামী স্ত্রী গল্প করে, কথা বলে, কিন্তু ভালোবাসা ভরপুর ছিল। জোরে কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে শুয়ে রইছেন। কত সুন্দর নবী আমার প্রশ্ন করে, আয়েশা রে, এর আয়েশা উপরের দিকে কি তাকাইছো? বলে হ্যাঁ। কি দেখা যায়? খেজুর পাতার ফাঁক দিয়া কিছু দেখা যায়নি। সুবহানাল্লাহ। কোন জামাই বউরে প্রশ্ন করে, এ বিবিলে সময় দিবেন, ছেলে মেয়েরে সময় দিবেন। এই দেশের ইসলামী সংগঠন যারা করে, রিপোর্ট বইয়ের মধ্যে আছে পারিবারিক বৈঠক কয়দিন করছেন। পারিবারিক বৈঠক করলে মহাব্বত বাড়ে, রহমত বাড়ে, নিয়ামত বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়, নবী গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া মিঠি মিঠি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। কন্যা নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের
মিঠি তারকা জ্বলে। হে রাসূল 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 হে রাসূল। নবীজি গা নবীজি খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে মিঠি মিঠি তারকা দেখা যায়। দিনে নবী কয় আয়েশা তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, একটা ইন্টারভিউ হয়ে যাক। স্বামী আর স্ত্রী, সুবহানাল্লাহ কইতেন না? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেয় কে? এ কথা কয় না, দেয় কে? স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা জোরে বলুন তো কার দান? এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা জিগায়, আয়েশা রে একটা ইন্টারভিউ হয়ে যাক। কি ইন্টারভিউ? আয়েশা তুমি বলো না, তুমি যে বললা খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, তুমি বলো না আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ কার আমলনামায় আছে? আল্লাহ কার আমলনামায় দিছে কইতার বাণী? আম্মাদার আয়েশা কয় ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কেমন আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন আম্মা জান আয়েশা, অথচ আমার দেশের আয়েশা নামাজ পড়ে না, বেপরদায় চলে, বিউটি পার্লারে যায়। কথা কোন ঠিক কিনা? আমার দেশের আয়েশা সূরা জিগাইলে বলতে পারে না এটা আমার দেশের আয়েশা, কিন্তু নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রইসুল মুফাসসিরিন হওয়ার পরেও, 30 পারা কোরআনের হাফেজা হওয়ার পরেও, 6 লক্ষ হাদিসের হাফেজা হওয়ার পরেও এরপরে কয় আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলেন তো এটা আদব না বেয়াদব? আদব আদব আদব। সুবহানাল্লাহ কইতেন না? কেমন আদব! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে ওয়াল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী কয় আয়েশা শোনো না, আকাশের তারকারাজির সমান সওয়াব আমার আল্লাহ তাআলা উমরের আমলনামায় দিয়েছে। এই কথা বলাতে আম্মাজান আয়েশার মনটা খুশি না বেজার? বেজার বেজার। কারণ কি? আব্বা আবু বকরের নাম কেন কয় নাই? মনটা বড় বেজার। আমার রাসূল যখন দেখতেন আয়েশার গাল দুটা লাল হয়ে রয়েছে, আমার নবী বুঝতো রে আয়েশার মন বেজার। সুবহানাল্লাহ বলতেন না? দিনের নবী বুঝতে পারলেন, দিনের নবী রেখে বলে আয়েশা আমি বুঝতে পারছি তোমার মন বেজার। আয়েশা রে আমি জানি তোমার বাবার নাম কেন বললাম না, ওমরের নাম কেন বললাম? ওমরের নাম কেন বললাম? তবে আয়েশা শোনো, হযরত ওমরের আমলনামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন বস্তু আছে তারকারাজি। এই জন্য তারকারাজি দিয়া ওমরের আমলনামার নেকির উদাহরণ দিলাম। কিন্তু তোমার বাবা আবু বকরের আমলনামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে তো বস্তু নাই, কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। সুবহানাল্লাহ কইতেন না? শাম সিরিয়াতে ব্যবসা করতে গেলেন আবু বকর সিদ্দিক। সিরিয়ার বাদশা জিগাই, শাম দেশের বাদশা জিগাই তোমার নাম কি? বলে আবু বকর। জামা উড়াও। বুঝেন নাই? মানে গায়ে যে জামা পরে রাখছে ওই দেশের রাজা কয় জামাটা উঠাও, জামা উল্টাও। আবু বকর কয় জামা উল্টা মুখা। আপনি আমার নাম জিজ্ঞাসের, নাম কইলাম, আমি জামা উঠা মুখে না, জামা উঠাও। একটা পরীক্ষা আছে, একটা ইন্টারভিউ আছে। কি পরীক্ষা? জামা উঠাইলে তো বুঝবা। জামা উঠালেন, ওঠানোর উপরে
ওই শামসিনিয়ার দেশের রাজা বাদশারা কয়, তুমি বুঝি মুহাম্মদের সাথী? এত আস্তে সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি আমি কুমিল্লায় করতাম মানুষ লাফাইতো মিয়া। আপনারা তো ওয়াজ বুঝেনই না, ওঠা বসা করতেছেন, দেখতেছি তো আমি, মনোযোগ নাই, তাফসীর বুঝেন না। মুসলমান ইমানদারেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, বুঝলেন কেমনে আমি রহমতের নবীর সাথী? রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কন্যা। আবু বকর কই বুঝলেন কেমনে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী? কয় বুঝছি কেমনে, শোনো শোনো, আমরা তাওরাত কিতাব পড়া পাইছি, ইনজিল কিতাব পড়া পাইছি, জবুর কিতাব পড়া পাইছি। নবীর সাথী যে হবে তার নাম হবে আবু বকর, তার নাবির কাছে একটা তিল পাওয়া যাবে, এই তিল দেখলেই বুঝবা এটা মুহাম্মদের সাথী। আবু বকর তুমি দেখো না এতদিন? দেখছি তিল আছে। তুমি দেখছো তিল আছে, কিন্তু বুঝতে পারো না এটার রহস্যটা কি। শোনো শোনো শোনো, আমরা তাওরাত জবুর ইনজিল পড়ে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সাথী যে হবে, হিজরতের সাথী যে হবে, তার নাম হবে আবু বকর, তার নাবির ডান পাশে একটা তিল থাকবে, তখন বুঝবে সে মুহাম্মদের সাথী। সুবহানাল্লাহ। এটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন তারা! দিনের নবী আয়েশা, ওমরের নাম বললাতে তোমার মনটা বেজার, তার গারাজির সামান সওয়াব ওমরের আমল নামায়। তোমার বাবার নাম কেন কয় না, এই জন্য মনটা বেজার। বুঝতে পারছি আয়েশা, তোমার বাবার আমল নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন দুনিয়াতে যন্ত্রই আবিষ্কার হয় নাই, কোনো বস্তু নাই। আল্লাহু আকবার কান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, আবু বকর যে হিজরত করেছিল আমার নবীর সাথে 3 দিন কাটাইছে, ওই পায়ের ধুলি কণা নয়, যেই ঘোড়া দিয়া হিজরত করছে রে, ওই ঘোড়ার নাকে দিয়া যেই ধুলি কণাগুলি ঢুকছে, ওই ধুলি কণার সম পরিমাণ গোটা পৃথিবীর মানুষের নেক ওজন দিলে হবে না। এই জন্য ওমর কয়, আবু বকর আমার জীবনের সব নেক আমল নিয়ে যাও, হিজরত যে করছিলা 3 দিন রাতের আমল নামা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কয়, আমি জানি রে, আমি রহমতের নবীর সাথে আমি হিজরত করেছি আমি 3 দিনের আমল। কি উদ্দেশ্যে চাও? নিশ্চয়ই কোনো মতলব আছে। ওমর কয়, জীবনের আমল সব দিয়ালাম, 3 দিন রাতের আমল দিয়ালাম। আবু বকর বলেন, না না, আমি দিতে পারবো না। যিনি হিজরত করবেন, সংক্ষেপ করে বলে বোঝাবার জন্য আবু বকর বাড়ি থেকে ডাক দিস, আবু বকর রে, আবু বকর। সাথে সাথে আওয়াজ আসলো, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? দিনের নবী বলে, আবু বকর, দুনিয়ার মানুষগুলি গভীর রাতে ঘুমায়, 1 বার 2 বার 3 বার ডাক দিলেও সজাগ হয় না। আবু বকর, একটা ডাক দেওয়া মাত্রই প্রতি উত্তরে তুমি জবাব দিয়া দিলা, আবু বকর রে তুমি কি ঘুমাও না? নবীর প্রেম কারে কয়? আশেকে রসুল কারে কয়? আর আমার দেশে রবিউল আউয়ালে আশেকে রসুল জিলাপি খায়, খিচুড়ি খায়, অথচ রবিউল আউয়াল মাসে রসুলের জন্মদিনে আমার নবী রোজা রেখেছে, সোমবারে রোজা রেখেছে, বৃহস্পতিবারে রোজা রেখেছে। ওই রোজা বাদ দিয়া ওরা জশ্নে জুলুসের মিছিল করে জিলাপি খিচুড়ি খায়। এইটার নাম আশেকে রসুল নয়। আশেকে রসুল হইলে রসুল যা করছে তা করবা, যা ছাড়ছে তা ছেড়ে দিবা, এইটার নাম আশেকে রসুল। দিনের নবী বলেন, আবু বকর ঘুমাও না? না হুজুর ঘুমাই না। 6 মাস আগে আপনি বলছেন হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ফিট লাগাইয়া ঘুমাই না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই না। কোন দিন জানি রহমতের নবী এসে আমাকে ডাক দেয়, আমি যদি বিছানায় আর
আরামে ঘুমায়, আমার কলিজার নবী রহমতের নবী বড় কষ্ট হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হয়ে যাবে। অথচ গত 16টা বছর কত নাস্তিক আমার নবীর সাথে বিয়াদবি করেছে, জালিম সরকার বিচার করে নাই। বিচার করা দরকার ছিল কিনা বলেন? তো সরকার তো মুসলমান হয় না, বিচার করবো কেমনে? এত নবীর উম্মত হয় না, বিচার করবো কেমনে? নবীর উম্মত হইলে আমার রাসূলকে যে গালি দেয় তার কলিজায় লাগার কথা, তার অন্তরে লাগার কথা, ব্যথা লাগার কথা। কথা কন ঠিক কিনা? যে মুসলমান না, যে মুদির উত্তরসূরি, মুদির উত্তরসূরি, এটা ভারতীয় রাজাকার। কথা কন ঠিক কিনা? ওরা ভারতীয় রাজাকার, আলেমদেরকে বলছে রাজাকার। আলেমরা রাজাকার নয়। যারা ভারতের গোলামি কইরা আলেমদেরকে জেলখানা নিচে, ফাঁসির মঞ্চ নিচে, রিমান্ডে নিচে, আয়না ঘরে নিচে, ওরাই হলো ভারতীয় রাজাকারের বাচ্চা রাজাকার। আর আলেমরা কেউ রাজাকার না। কই মোল্লারা দেশটা খাই লিছে, মোল্লারা দেশটা খাইছে তো দেশের টেয়াডি কাটা খাইছে। মোল্লারা দেশটা খায় নাই, মোল্লারা এইরকম হাফেজ বানায় দেখাই দিছে, মোল্লারা বিশ্বজয়ী হাফেজ বানায় দেখাই দিছে। কথা কন ঠিক কিনা? মোল্লারা মুফতি মুহাদ্দিস বানায় দেখাই দিছে। কথা কন ঠিক কিনা? মোল্লারা বেনামাজিকে নামাজি বানায় দেখাই দিছে। কথা কন ঠিক কিনা? মোল্লারা দাড়ি ছাড়া ব্যক্তিদের দাড়ি রাখাইছে। মোল্লারা কি না করছে এটা টের পাইবা না, মরার পরে টের পাইবা। ফেরেস্তা যখন ফাঁসার মধ্যে ফিটাইব লোয়ার মুকুর দিয়া, গাদির লোকে গদিও ফাটাই লাইব, ওই দিন টের পাইবা মোল্লারা কি করছে। কথা কন ঠিক কিনা? আরে মোল্লার নাম শুনলেই চুলকানি না, মোল্লার নাম শুনলেই চুলকানি। হুজুররা ওরে বাবারে মনে হয় নানা লাগে। কোনো কিছু হইলেই হুজুররা দেশটা রেখাইছে। আপনার এই কোন দেশের টাকা কি হুজুররা খাইছে না জালিমরা খাইছে? ব্রিজের টাকা হুজুররা খাইছে না জালিমরা খাইছে? 97টা, কয়টা? বাংলাদেশের মতন 97টা রাষ্ট্রের রিজার্ভ খাইছে এই স্বৈরাচারেরা। এরপরও আমাগর কি দোষ, আমরা কি করেছি? তোমরা কিছু করো নাই, তোমরা ফেরেস্তা জান্নাতে ফলাই আইছো। কথা কয় না, কথা কয় না। ওরা বলে কিছু করে নাই। মুসলমান ইমানদারেরা আশাকে রাসূল কারে কয়? কথা মনে আসেনি? মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আপনার কষ্ট হবে এই জন্য আমি ঘুমাই না। নবী কয়, আবু বকর তাড়াতাড়ি করো, মদিনার পানে যাওয়া লাগবে। এইদিকে কাফেররা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে আমাকে মারার জন্য। আবু বকর কয়, নবী চিন্তা করবেন না। মাওয়াজে সিরাজ কিতাবের ঘটনা। নবী গো চিন্তা করবেন না, আমি আবু বকর কিন্তু 6 মাস এমনি এমনি বয়ে রয়েছি না। 2টা লাল ঘোড়া কিনা রাখছি, যেই ঘোড়াগুলি বেশি বেশি দৌড়াইতে পারে, ওই ঘোড়ার উপরে সাওয়ারা করাইয়া নবী গো আপনাকে নিয়ে হিজরত করে মদিনার পানে চলে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো কইয়াও দেয় নাই হিজরত করবেন, এই কথাটা শুধু বলছে হিজরত করব। কোন দিন, কোন টাইম, কি বার, এটাও বলে নাই। অথচ আবু বকর নবীর প্রেমে ঘুমায় নাই। এরপর নবী তো এটাও কয় নাই উট কিংবা ঘোড়া কিনা রাখো, নাইলে জামু কেমনে। রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা হাইটা রওনা হইছে আবু বকর বাড়ি থেকে। আবু বকর, হুজুর আমি জানি আপনার কষ্ট হবে, কাফেররা আপনাকে হত্যা করবে। রাসূল গো, আমি আবু বকর জীবন দিতে পারি, কিন্তু আপনি রাসূলের গায়ে একটা আঘাত লাগতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশে আলেমদেরকে মারে রিমান্ডে নাই, জালিম স্বৈরাচারীরা একটা কথাও বলে নাই। কথা গন্টি কিনা? আমি আমার এলাকায় 2 রাত ভালো করে থাকতে পারি নাই। গত 14 বছর 2 রাত ভালো করে থাকতে পারি নাই। মুসলমান ইমানদারেরা এই স্বৈরাচারীদের কারণে। শুধু আমি নয়, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের কর্মী, ইসলামের আন্দোলনের কর্মী বাড়ি ঘরে এলাকায় থাকতে পারে নাই। মিথ্যা হামলা মামলা দিয়া স্বৈরাচারীর বাচ্চারা নির্যাতন করেছে, দূরে রাখছে। ঠিক কিনা? আপনি যে সঠিক পথে আছেন বুঝবেন কেমনে? যখন দেখবেন সঠিক পথে চলতেছেন, বাধা আসবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর যারা স্বৈরাচারীদের গোলামি করত, এরা মুসলমান পলায়ন করে হাসিনারে যে বেটা জান্নাতের টিকিট দিছিল, হে বেটা ফলাইছে। জান্নাতের মনে হয় যে মামুর বাড়ি। কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা
আবু বকর কয় নবীজি এই নেন, পাশের বাড়িতে ঘোড়া কিনা রাখছি, ঘোড়া কিনা পাশের বাড়ি দিয়ে রাখছি, এরে কইছি খরচ আমি দেবো, শুধু তোর বাড়িতে রাখবি, দরকার বাড়ি ভাড়া আমি দেবো, ঘোড়া দুইটা রাখবি। এই জায়গা কি উদ্দেশ্যে? কোন উদ্দেশ্য তোমার কাছে রাখছি, সমস্যা আছে? কোনো বেতন পাইবা বেতন দেবো, ভাড়া পাইবা ভাড়া দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার কত ভাড়া পাবো, ঘোড়া দুইটা ফালি না, সমস্যা কি? খরচ তো আবু বকরই দিবে। কিন্তু আবু বকরের উদ্দেশ্য হইল আমার নবী কোন দিন জানি আইসা পরে মদিনায় যাওয়ার জন্য, হিজরত করার জন্য, আমি এর কাছেও কমু না, আমার বউর কাছেও কমু না, কারণ বেডিয়াইতের গলা কোন সময় যে কইয়া দেয়ালা, এ কথা কন ঠিক না? মহিলাদের কন্ডা নাই, এই জন্য কথা কইব কোনো ব্রেক নাই। কথা কয় না, কথা কয় না। মহিলাদেরকে শয়তান যত সহজে ওয়াসওয়াসা দেয়, অন্য কাউকে এত সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। আবু বকর কই নবী গো, আমার বিবির কাছেও কই নাই, ঘোড়া যে কিনে রাখছি, পাশের বাড়িতে ঘোড়া রাখছি, পাশের বাড়িতে আবু বকর গেলেন, নবী গো একটু সময় দেন, ঘোড়া দুইটা নিয়ে আসি। লাল ঘোড়া, লাল ঘোড়া দৌড়াইতে পারে বেশি, লাল ঘোড়া। আপনারা দেখছেন না লাল গরু, লাল গরু এটির দাম বেশি। এই কথা কোনো দাম বেশি নেই, করবানের বাজারে গেলে থাপ্পড় দিয়েই কত ওইটা 1,50,000। ও এটা কালা না, লালডা কত? লালডা কো 2.5 লাখ। ও মা এটা 2.5 লাখ কা? লালডা আমার, তো কালাডা কার? আমারই। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, লাল দুইটা ঘোড়া নিয়া আবু বকর হাজির। নবী গো উঠেন, ঘোড়ার উপরে উঠেন। কেমন প্রেমিক বুঝছেন? 3 দিনের আবু বকর হিজরতের রাতে আমার নবীর লোকে যে হিজরত করছে, 3 দিনের রাতের আমল যে কি আমল! মুসলমান উমরে কিরে চাইছে 3 দিনের রাত দিয়ে আল্লাহ হগুলি দিলাম? না না না, মুসলমান ইমানদারেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় না আমার নবীর কে, হুজুর আপনি আগে উঠেন, এটা সম্মান। এটা কি? জোরে কোন, এটা কি? হুজুর নেন, উঠেন, হুজুর নেন, খাবার রেডি করেন, হুজুর আসেন। এই যে একটা সম্মান, আলেমদেরকে যে সম্মান দেয় না, আলেমদেরকে যে অপমান করে, তার জন্মে ভেজাল আছে। আলেমদেরকে খাওয়াইতে ইমানি মন লাগে, আলেমদেরকে ইজ্জত করতে ইমানি মন লাগে, আলেমদেরকে ভালোবাসতে ইমানি কলিজা লাগে, আলেমদের লোকে মুসাফা করতে ইমানি মন লাগে। মুনাফিকি খাইচ্চত নিয়ে আলেমদেরকে তুমি ভালোবাসতে পারবে না, তোমার কপাল খারাপ। মুসলমান ইমানদারেরা, রহমতের নবী উঠেন, রহমতের নবী ঘোড়াতে উঠলেন সামনে। কোথায়? আবু বকর পিছনের ঘোড়ায় উঠলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, রওনা শুরু। উপর উঠলে না কিতা পড়ন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না। এই দুয়াটা বিমান বালা পড়ে দেখে, পাইলটে পড়েনি, বিমানও যখন উঠে পড়েনিও। এই দোয়া পড়া শুরু। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া পড়ে শুরু। আমার নবী অনেকটা রাস্তা চললেন ঘোড়া নিয়ে, আবু বকরও চললেন। ওমা হঠাৎ করে তাকায় দেখে আবু বকর কতক্ষণ ডাইনে যা, কতক্ষণ বামে যা, কতক্ষণ সামনে যা, কতক্ষণ পিছনে যা। কি রে আবু বকর, আবু বকর কি হলো তোমার? একবার আমি নবীর ডাইনে যাও, আরেকবার বামে যাও, আরেকবার সামনে যাও, আরেকবার পেছনে যাও। লিমাযা ইয়া আবা বকর, কেন রে আবু বকর? হযরত আবু বকর কায়নাবিজি ঘোড়া নিয়ে দৌড়ায়। কাফেররা হিংস্র জানোয়ারের মতন পাগল হয়ে রয়েছে আপনারে হত্যা করার জন্যে। আমি ডাইনে যাই কেন জানিনি? না জানি ডান পাশ দিয়ে কোনো কাফের আপনারে ছুরি দিয়ে আঘাত করে কিনা। ডাইনে যাই বামে যায়, না জানি বাম দিক দিয়ে কোনো কাফের আপনার আক্রমণ করে কিনা। বাম দিক দিয়ে গেলে পেছনের কথা মনে হয়, না জানি পেছন দিয়ে আক্রমণ করে কিনা। পেছনে চলে আসি। পেছনে থাকাকালীন হঠাৎ করে মনে পড়ে সামনে দিয়া আমার নবীর কলিজায় নাকি কে যেন তলোয়ার দিয়ে আঘাত করে। এই ভয়ে ভয়ে আমি আবু বকর আপনারে প্রটোকল দিয়া আপনারে নিয়ে যাই। কোন কাফের যদি আক্রমণ করে আমি আবু বকরের কলিজাই করবে, আপনার গায়ে আঘাত লাগতে দিব না।
কেমন প্রেমিক, কেমন প্রেমিক, মরণে ভয় পায় না। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক যারা, তারা মরণ দে ভয় পায় না, পায় না, ঠিক কিনা? নবীর প্রেমিক দেখতে চান? যারা হক কথা বলতে গিয়ে জেলে গেছে, রিমান্ডে গেছে, ফাঁসির মঞ্চে গেছে, ওরা সত্যিকারী নবীর প্রেমিক। যারা ইসলামের জন্য জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, নির্যাতিত হয়েছে, ওরা সত্যিকারী নবীর প্রেমিক। ইকামতের দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য যারা জীবন দিছে, ওরা নবীর প্রেমিক, ওরা নবীর আশায়। কথা কন ঠিক কিনা? খালি মুখে বললে আশা হয়ে জায়গা, জিলেবি গাইয়া গড় হইয়াতে নামাজের খবর নাই, দিন কায়েমের কোনো আন্দোলন নাই। আবু বকর, নবীকে আবু বকর তুমি আমার এত ভালোবাসো। আপনার কাছে যখন আসা যাওয়া করতাম, কাফেররা আমারে মারতো। আমার মায় কইতো, আবু বকর রে, মুহাম্মদের কাছে যাওয়া বন্ধ কইরা দেয়, এত মার খাবি কেন? আবু বকর কয়, মার খেতে পারি মা গো, এত মার খায়, এত অত্যাচারিত হই, কাফেররা আমারে মারে, আঘাত করে। ও মা, আমি যখন দেখি আমার হাবিবুল্লাহ রহমতের নবী সুস্থ আছে, আমি আবু বকর যন্ত্রণা ভুলে যাই। এইটার নাম আশিকে রাসূল। মার খায়, নবীর চেহারার দিকে তাকাইলে দুঃখ বলে যায়। আর একটা হাদিস মনে পড়ে গেছে, কয়া লাই ফাঁকি দিয়া, আনাস বিন মালিক কয়, আমার ক্ষুধা লাগতো, আমি নবীর সামনে গিয়ে বইতাম, রহমতের নবীর চেহারার দিকে তাকাইতাম, নবীর চেহারার দিকে তাকাইলে আমি আনাস বিন মালিকের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। এটা কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আপনারা? কাজকর্ম কইরা প্রমাণ দেওয়া লাগবে আমরা নবী প্রেমিক। কথা কন ঠিক কিনা? হাসান হুসাইন নবীর দুই নাতি, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের যুবকদের সরদার। হাসান হুসাইন কয়, পেটে ক্ষুধা লাগে, মা রান্না হইছিনি? মা কয় না, রান্না হয় নাই। হাসান হুসাইন কয়, পেটের খিদায় বড় কষ্ট পাইতাম, পেটের খিদায় গলা কাটা মুরগির মতন ছটফট করতাম। মা গো মা, রান্না হয় নাই। দুই ভাই যুক্তি করে হাসান হুসাইন একজন আরেকজনকে কয়, ভাই চল না আমার নানার কাছে যাই, নানার কাছে গেলে পেটের ক্ষুধা আমরা ভুলে যাই। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ কোন? এত সুন্দর নুরানি চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায়। এটা কেমন নবী রে? আবু বকর কয়, আমি মার খাই, আমি অত্যাচারিত হই, সারা গায়ে ব্যথা, এরপরও যখন আমি রহমতের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতাম, দুঃখ যন্ত্রণা ভুলে যেতাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত প্রেমিক ছিলেন, এত ভালোবাসা দিয়া। সুতরাং মুসলমান ইমানদারেরা, আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা কবর যাওয়া লাগবে, না হয় উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা?
সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আয়েশা, মনে আছে নি কথা? আয়েশা রে, তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি হাদিসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মুসলমানের চাইতে হযরতে আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য নেতা হও, বাধা নাই। আবু বকরের মতন নেতা হও, ওমরের মতন নেতা হও, আবু জাহেলের মতন নেতা হও না। এলাকার মেম্বার হন, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। এমপি হন, বাধা নাই। মন্ত্রী হন, বাধা নাই। কিন্তু নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতো নেতা হওয়া লাগবে। আপনি সমাজের নেতা হন, বাধা নাই। এমপি মন্ত্রী হন, বাধা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতন নেতা হন না। আমি কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা, আয়েশা রে, ওমর আমল নামায় উদাহরণ দিলাম তারকারাজি দিয়া, আর তোমার বাবা আবু বকর আমল নামায় এত নেকি উদাহরণ কি দিয়ে দেব? কোনো যন্ত্র নাই, কোনো কিছু নাই, কোনো জিনিস নাই। তেমনি ভাবে একজন হাফেজ 10 জন নিতে পারবে জান্নাতে, এটার উদাহরণ উমরের মতন। আর একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এটার উদাহরণ আবু বকরের মতো। সুবহানাল্লাহ কন্যা। এটাই বলা হয়েছে মাওয়াজে সিরাজে কিতাবের মধ্যে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, হাফেজ আলেম বানাইলে লাভ আসেনি? আলেমদেরকে ভালোবাসলে লাভ আসেনি? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, এই মাদ্রাসা এটা সকলের মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এখানে আলিমে দ্বীন শেখানো হয়। সুতরাং আমি একটু আপনাদের জন্য কালেকশন করব মাদ্রাসার জন্য। কে কে আছেন? আমাকে টোকেন দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য কিছু কালেকশন। কেউ যদি থাকে যে হুজুর প্রধান বক্তার কাছে কিছু টাকা দেই, আমি মুসাফির মানুষ, মন খুলে দোয়া করব। বহু দূর থেকে এসেছি। আমার জন্মস্থান হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? এখান থেকে কয়শো কিলো হিসাব দেন। আর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের যা অবস্থা, যাক ওইটা বললে লাভ নাই। তো কে আছেন হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, হুজুর আপনি মুসাফির মানুষ দোয়া করবেন। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, কিংবা আপনারা আছেন, 500, 1000, 2000 যা পারেন দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ নাই না? আমাকে বলছে কালেকশনের কথা, এই জন্য আমি কালেকশনে ঢুকছি। আল্লাহ, এখন আজান দিব কেমনে রে ভাই? এখন রাত বাজে কয়টা? এখন আজান। তা আজান দিলে প্রথমে কইতেন, আমি আজান দিয়ে লইতাম। ওমা হবে না কেমনে? আজান না দিলে হয় না কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিভার ইকু বাড়ান। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. মাঝখানে মাঝখানে সঙ্গীত গাইছি, ফুটছে না? না, মাইকের মনিটর না 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 না। আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা, কেউ আছেন 500 1000 2000 দিবেন, যা পারেন দিবেন? আছেন কেউ? ও আগে দিছেন। কমিটি অনুমতি দিয়েছে দোয়া করার জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা বালিথা গাজীর বাগান জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার প্রাঙ্গণ আল্লাহ তাআলা 18তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, সকলকে না উঠাইলাম। আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের কোরআন তেলাওয়াতের হাদিয়া, দুরূদ সালামের হাদিয়া, আলোচনার হাদিয়া, আল্লাহ অনেক মা বোনেরা কালেকশনে টাকা দিয়েছে, মুরব্বীরা দিয়েছে, প্রবাসীরা দিয়েছে, শ্রমিকরা দিয়েছে, সর্বদনীয় বাবারা ভাইয়েরা দিয়েছে। আল্লাহ সকলের দান সদকার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিলের আয়োজন আল্লাহ তাআলা যাদের মা নাই বাবা নাই, অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক মা বোনদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই রে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার কমিটি বৃন্দু, মাহফিল কমিটি বৃন্দু, সভাপতি, সেক্রেটারি, কেশিয়া, সদস্য বৃন্দু যারা আছেন সকলের হায়াতে বরকত দেন।
যে ছাত্রগুলি পাগড়ি পাইল আল্লাহ হক্কানি আলেম বানায়া দেন, তাদের পিতামাতাকে কবুল করেন। এই বিশাল আয়োজনে আমার মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদেরকে আম্মাজান খাদিজার জিন্দিগি দান করেন, আম্মাজান আয়েশার জিন্দিগি দান করেন। মা বোনেরা কত ভালো স্বামীর সংসারে কষ্ট করে রান্না বান্না করে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তাআলা হায়াতে রিজিকে আলমে ধন দৌলতে বরকত বাড়িয়ে দেন। আয় আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে কবুল করেন। মুরব্বীরা হাত তুলেছে, আবু বকরের মতো কবুল করেন। যুবকেরা হাত তুলেছে, ওমরের মতো কবুল করেন। যাদের ছোট ছোট ছেলেমেয়ে আছে মাজার মুআব্বিজের মতো কবুল করে নেন। স্টেজে যারা আছেন তাদেরকে কবুল করেন। যত উলামায়ে কেরাম, হাফেজ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুহতামিম যারা হাত তুলেছেন তাদেরকে কবুল করেন। আমার প্রিয় মিডিয়ার ভাইয়েরা এসেছে, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। মাইক অপারেটর ভাইকে কবুল করেন। এলাকায় যারা প্রবাসী আছে, ব্যবসায়ী আছে, শ্রমিক আছে, কবুল করেন। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ যাদের টাকায় মাদ্রাসায় চলে তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করে। আল্লাহ সার্বিক সহযোগিতায় যারা করেছে তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দান করেছে, লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তাআলা আপনি তাদের রুজি রোজগারে দান করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.